হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ইয়েস, আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে আমরা কিসের রিয়্যাক্ট করব বা কিসের রিয়াকশন দিব। আজকে আমরা রিয়্যাক্ট করব প্রিন্সের প্রি ব্লাস্ট অর্থাৎ ফার্স্ট লুক। ঈদের আগে আমরা পেয়ে গেছি, যদিও মানে বলা হয়েছিল 11 তারিখে কোন একটা গ্লিমস দিবে, বাট 12 তারিখেই দিছে। যাই হোক, আশা করি, আমি এখনো পর্যন্ত দেখি নাই, আপনাদের সাথে দেখবো বলেই রিয়াকশনটা র হয় যেন, সেটার জন্য অপেক্ষা করছিলাম। সো দেরি না করে আমরা সরাসরি চলে যাব ভিডিওতে। তার আগে আমরা ক্রেডিটটা দিয়ে নিই। মুভির স্টার আমরা সবাই জানি শাকিব খান এবং দেবেন্দু, তাসনিম ফারিন, জয়তীরময়ী, এবং এটির প্রোডাকশনে আছে এসকে ফিল্মস। আর এসকে ফিল্মস যখনই কোনো একটা মুভির জন্য প্রোডাকশন করে বা প্রডিউস করে, সেই মুভিটা আসলেই ফাটাফাটি হয়। সো আর দেরি না করে আমরা সরাসরি চলে যাব আমাদের রিয়াকশন, এবং তার আগে আপনারা একটু ইন্ট্রোটা দেখে আসুন। ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়। কিছু থাকে নেকড়ে, ভয়ঙ্কর, আর এই শিয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে। সব শিয়াল কুকুর দেখি একসাথে হয়েছে। চিয়ার্স। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। নাম একটাই, প্রিন্স। আমরা দেখে ফেললাম প্রিন্সের প্রি লুক অথবা প্রি ব্লাস্ট, হোয়াট এভার ইউ মে কল ইট। বাট আমি একদম পিওর আমার মনের যে রিয়াকশনটা আছে সেটা দিব, কাউকে খুশি করার জন্য না। সাকিবের ফ্যান যারা, তারা গালি দেয় যদি মুভির ক্রিটিক্যাল কোন একটা রিভিউ দেই, বাট যদি ভালো বলি তাহলে ভালোবাসা দেয়। কিন্তু আমি মুভি যখন রিভিউ করা শুরু করছি, বা আমি যখন কোনো টিজার রিভিউ করা শুরু করছি, আমি তখন থেকে চিন্তা করেছি যে আমি সত্যি কথাটা বলবো। ক্রিটিসাইজ যদি করি তাহলে বাংলাদেশের মুভি উন্নত হবে। সো বিসাইড আপনাদের যদি ইগোতে লাগে আমার ক্রিটিসিজমটা, তাহলে আমি বলবো যে প্লিজ আপনারা আমাকেও কমেন্টে ক্রিটিসাইজ করুন, বাট গালি দিবেন না। ক্রিটিসিজম আর গালির মধ্যে বিস্তার ফারাক। সো প্রথম কথা যেটা বলবো যে প্রিন্স মুভিটা খানিকটা আমার কাছে তুফান এবং তাণ্ডব এরকম মিক্সচার লাগছে। হ্যাঁ, মানে মাইন্ড করবেন না। আর প্রোডাকশন যে কোয়ালিটিটা, সেটা আমার কাছে মনে হয়েছে বাজেটে একটু কাটছাট করা হয়েছে মোস্ট প্রবাবলি, কারণ কিছু শট আমার কাছে লেগেছে খুবই অ্যামেচার লেভেলের। মানে ওই যে আগের বাংলা মুভির যে ক্যামেরা অ্যাঙ্গেল কিংবা যেরকম লেগেছে, এবং এডিট বলেন বা স্ক্রিন প্লে বলেন, দুটাই একটু উইক লেগেছে অ্যাজ পার এই প্রি ব্লাস্টে আর কি, ফার্স্ট লুক অথবা প্রি ব্লাস্ট যেটাই হোক না কেন। বাট আমি আশা রাখি যে সীমাবদ্ধতা ট্রেইলারে কাটায় উঠবে, এবং ওই যে মানে তাড়াতাড়ি রিলিজ দেওয়ার, ঈদের কয়েকদিন আগে শুটিং করা, তার কয়েকদিন আগে রিলিজ দেওয়ার যে একটা প্রেশার, সেটার জন্য এরকম হয়েছে। একটু আগে থেকে কাজ শুরু করেন, 2 মাস 3 মাস সময় নেন, সময় নিয়ে কাজগুলো স্টার্ট করেন। মানে আপনারা অ্যানাউন্সমেন্ট দেন অনেক আগে, বাট কাজ শুরু করেন খুবই নিক অফ দ্য টাইমে, 40-45 দিনে। এটা আসলে এই যে এরকম আনফিনিশ প্রোডাক্ট আমাদের কাছে দেয়। যাই হোক, বলতে ভুলে গেছিলাম, ডাইরেক্টর হচ্ছে আবু হায়াত মাহমুদ, উনি খুবই দক্ষ, এবং প্রডিউস করেছেন শিরিন সুলতান। এখন আসি আমি প্রশংসার কথায়, মানে যেগুলো আমার কাছে ভালো লাগছে। স্কেলটা অনেক বড়, অ্যাকশন ভরপুর থাকবে। এখানে যাদেরকে দেখানো হয়েছে তাদের কাউকে আমরা চিনি, কাউকে আমরা চিনি না, এবং অনেক কিছুই এখানে ক্লোজ রাখা হয়েছে, এটাকে ডিসক্লোজ করা হয়নি। ইটস কাইন্ড অফ মানে এনিগমা টাইপের রাখা হয়েছে। কিন্তু আমরা কিন্তু ট্রেলার দেখে বা ট্রিজার দেখে বুঝতে পারি যে খানিকটা তুফানের মতো একটা মানুষ, যে কিনা শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার হইতে চায়, এবং তার সামনে যারাই আসবে তাদেরকে সে এলিমিনেট করবে। সো খানিকটা তুফানের মতোই আমার কাছে এটা লেগেছে। বাট এটা
মানে ঢাকার কাহিনী, ওটাও ঢাকার কাহিনী ছিল। So, এখন দেখা যাক কি হয়, মানে কাহিনীতে যেন নতুনত্ব থাকে এবং কাহিনীটা যেন আরো ভালো হয়। এবং শাকিব খানের ফ্যান আমি নিজেও, এবং আমি সবারই ফ্যান, সত্যি কথা যেটা। কিন্তু শাকিব খানের ডাই হার্ট ফ্যান যারা আছে তাদেরকে বলবো যে আপনারা এক্সপেকটেশনটা খুব বেশি নিয়ে যাবে না। ঠিক তাণ্ডবের মতো এক্সপেকটেশন কম ছিল, পাইছেন অনেক বেশি, কিন্তু এটাতে আপনারা খুব বেশি এক্সাইটেড হয়ে যায় না। এই মুভিটাতে আমার কেন যেন মনে হচ্ছে যে ওভারওয়েলমিং কিছু হবে না, যেটা আপনারা অলরেডি দেখছেন সেটার এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন। আর শাকিব খানের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি কখনো আমার ভিডিও তার সামনে পড়ে, প্লিজ স্ক্রিপ্ট রিপিট করেন না। আপনার একটা ওয়েব চলতেছে, আপনি নতুন নতুন কাহিনীতে ঢোকেন, নতুন নতুন কাহিনী খোঁজেন, আবার আপনি আপনার যে ধারার অডিয়েন্স আছে তাদেরকেও ভুলে যান না। তাদের আমি বলতেছি যে কিরকম টাইপের আপনার মুভি করা উচিত, সাজেশন দিচ্ছি না, অ্যাজ এ ফ্যান হিসাবে আপনাকে আমার মনের কথা বলতেছি। আপনি তুফানের মতো মুভি করেন, আপনি তাণ্ডবের মতো মুভি করেন, আপনি বরবাদের মতো মুভি করেন, সবগুলোই কিন্তু অ্যাকশন মুভি, কিন্তু কাহিনীগুলো আলাদা। আপনি আবার তুফানের রিপিট করতে গিয়ে প্রিন্স করে ফেলছেন, এইখানে আমার একটু টেনশন হচ্ছে। আর আরেকটা কথা বলবো যে কাহিনীর নতুনত্ব আনতে গিয়ে আবার ওই যে দুলু মিয়ার মতো মুভি বানান না, ঠিক আছে? ওরকম মুভি আবার করেন না, ওটা ভালো হয়নি, ঠিক আছে? আপনি প্রিয়তমা একটা এক্সপেরিমেন্ট করছেন, খুব ভালো লাগছে, এইভাবে আপনি ইন বিটুইন কাহিনীর ভিতর ঘুরে বেড়ান, তাও ভালো, রাদার দেন সেম সর্ট অফ স্টোরিকে রিপিট করা। এতে কি হয় যে যারা নতুন আপনার অডিয়েন্স আছে তারা কি হবে যে বিরক্ত হয়ে যাবে। পুরাতনরা তো দেখবেই, যারা ডাই হার্ট ফ্যান তারা তো যে কোনো মুভি দেখবে। সলমান খানের কিসিকা ভাই কিসিকা জানের মতো মুভি যদি 100 কোটি পার করে তাহলে ফ্যানরা যে কোনো কিছু দেখতে পারে। সো আপনি ফ্যানের কথা মতো যান না, আপনি আপনার মনের মতো করে কাজ করুন, প্রেশার নিয়েন না, আর একটু সময় নিয়ে কাজ করুন। যাই হোক, আর দর্শকদের প্রতি এটা থাকবে যে যদি আমার কথা আপনারা দুঃখ পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু গালিগালাজ করবেন না। আমি সত্যি কথাটাই বলছি, আমার দেখে যেটা রিয়াকশন ভেতরে লেগেছে আমি সেটাই বলছি, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।